রাজ্যে শুরু হলো সিএএ বিরোধী আন্দোলন তৃণমূলের। গত সোমবার দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ। এরপরেই আনন্দে মেতে উঠেছে মতুয়া ভক্তরা। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, অন্যদিকে বিজেপির বক্তব্য ভুল বোঝাচ্ছে তৃণমূল। সিএএ আইন লাগু হবে শোনার পর থেকেই বেঁকে বসে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। শুক্রবার মতুয়াগড়, গাইঘাটা, ঠাকুরনগর, ঠাকুরবাড়ি থেকে শুরু হয় সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল। মিছিলের নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এই প্রতিবাদ মিছিল শুরু হয় ঠাকুরনগর, ঠাকুরবাড়ি থেকে ঠাকুরনগর বাজার পর্যন্ত। মমতা বালা ঠাকুর বলেন, আমার স্বামী শ্বশুর মশাইয়ের দীর্ঘদিনের আন্দোলন ছিল যাতে মতুয়ারা নিঃশর্তভাবে নাগরিকত্ব পায়, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সিএএ নোটিফিকেশন উল্লেখ করেছে কাগজপত্র দেখাতে হবে। মমতা বালা এও উল্লেখ করেন, মতুয়ারা কাগজপত্র কোন জায়গা থেকে পাবে? তারা ধর্মীয় নির্যাতনের কারণে ওপার বাংলা থেকে এদেশে চলে এসেছিল। মমতা বালা ঠাকুর হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠাকুরনগর থেকে এই আন্দোলন শুরু হয়, আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় এই আন্দোলন গড়ে তুলবে তৃণমূল। মমতা বালা ঠাকুরের এই সিএএ বিরোধী মিছিল নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আমি খবর পেলাম ওখানে সিএএ বিরোধিতা মিছিল করে আমার পরিবারের লোকেদের ওপর 150-200 জন লোক নিয়ে আক্রমণ করা হয়েছে। তাহলে তো সেই একই জিনিস হয়ে গেল। তাহলে তার কাছে আধার কার্ড আছে, তাহলে সমগ্র মতো সমাজের কাছে আছে, তাহলে তাদের জন্য সে করছে কি? মানে নিজের বেলা ঠিক আর অন্যর বেলা তাকে মানে পথে বসানোর রাস্তা। তাহলে শান্তনু ঠাকুরই তো আজকে শিখিয়ে দিল যে আমার কাছে আধার কার্ড আছে, সব কিছু আছে, তাহলে আমি কেন তার জন্য অ্যাপ্লাই করবো? তা আমরাই বা কেন অ্যাপ্লাই করবো? তাহলে আমাদের ঠাকুরের ভক্তরা মতোরা কেন অ্যাপ্লাই করবে তার জন্য? ঠাকুরনগরের মানুষ জেগে উঠেছে, মতো সমাজ জেগে উঠেছে যে এই অন্যায়ের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। দেখুন, প্রথম কথা যে আমরা যে আন্দোলন করছিলাম, আমার শাশুড়ি, আমার স্বামী, মানে আমার শ্বশুর যে আইনের বিরুদ্ধে লড়াই করেছিল যে কোনো শর্ত থাকবে না, আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, তার বিরুদ্ধে যে আজকে যে আইন তারা মানে করেছে, যে নোটিফিকেশন বের করেছে যে অনলাইনে যেটা ভরলে তারা নাগরিকত্ব পাবে, যে 9টা ধারা দিয়েছে যে এই জিনিসগুলো আপনাদের দিতে হবে। আমাদের কোনো পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষের কোনো মতো দেশে জিনিস নেই, ওপার বাংলার মানুষ যারা এসে তাদের নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে অল ইন্ডিয়া মতো মহাসংঘ রাস্তায় নামছে। এবং আরও বলবো যে শান্তনু ঠাকুর যে মতুয়াদিনের সিনিবিরি খেলছে, যে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, আমি বলবো যে এই মতুয়াদের একের পর এক দাঁড়ালো এবং আজকে আধার কার্ডটা কেটে দিল, সেখানে কোনো কথা বলেনি। আবার যে আজকে যে এনআরসি নিয়ে নিঃশর্ত ছিল, সেখানে ও বলছে যে এটা কোনো শর্ত নয়, নাগরিকত্ব সবাই পাবে। তাহলে এই যে 9টা আইন, এটা কেন আজকে তাহলে দেখালো? ওই ধারাগুলো একটার পর একটা লিখে দিয়েছে, কেন দেখালো? এবং আপনি দেখছেন যে আজকে লাইসেন্স আমার এই মতো মহাসংঘর যে লাইসেন্স, সেটা অল ইন্ডিয়া মতো মহাসংঘে আমার রিটার্ন ফাইল আমি করি, সেখানে আজকে 18 সালের পরের থেকে 19-এর থেকে আজ পর্যন্ত একটা টাকাও, দুটো পরিবার তার সমান ভাগ হওয়া উচিত, কিন্তু তারা আজকে শান্তনু ঠাকুর একটা টাকা আমাকে সেখানে দেয় না। মেলায় যে টাকা হয়, মন্দিরে যে টাকা, সেগুলো নিয়ে তার একটা টাকাও এই পরিবারে আমাকে দেওয়া হয় না। এবং পারমিশন আমাদের যদি দেখতে চান, সেই পারমিশন আমরা দেখাই দিতে পারি, কিন্তু আমরা সেখানে আমরা কোনো দেখছেন মাঠের ভিতরে নেমে গেছে, কোনো আমাদের কাছে বিল কাটেনি, আমাদের কাছে কোনো অনুমতি না নিয়েই আজকে মাঠের ভিতরে মানুষ নামছে। মমতা ঠাকুরের উদ্দেশ্য সিএএ বিরোধিতা করা তো আছেই, সেটা উদ্দেশ্য না। আমি যেটা শুনলাম ফোন করে আমি যেটা শুনলাম, এই সমস্ত হুলি গ্যাংদের নিয়ে ঠাকুরবাড়িতে আমার পরিবারকে অ্যাটাক করেছে। প্রায় 150-200 লোকজন নিয়ে আমাদের লোকজনের উপরে চড়াও হয়েছেন এবং সেটা প্রমাণিত, সবাই দেখেছে ঠাকুরনগরে, উনি নিজে স্বয়ং প্রেজেন্ট ছিলেন। তো ওনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টটা দিয়েছে, রাজ্যসভার মেম্বার করেছে, সেটা শুধু এই দাদাগিরি মস্তানি করবার জন্যে। একজন মহিলা মস্তানি দাদাগিরি করে কতদূর পৌঁছতে পারবেন আমি জানি না, টিএমসিও বেশি দূর পৌঁছতে পারবেন না। আগামী দিনের সমস্ত লোকসভার মানুষের জবাব দেবেন, ঠিক আছে, যে এই ঠাকুরবাড়ি কেন্দ্রিক গণ্ডগোল ঝামেলা বা এই লোকসভার ভিতরে ঝামেলা গণ্ডগোল পাকিয়ে রাখার মূল মন্ত্রই হচ্ছে এরা কজন। তো আমি মনে করি এ সমস্ততে কিছু হবে না। মানুষ সিটিজেনশিপ পেয়েছে, সিটিজেনশিপ মানুষের প্রথম অধিকার ছিল, সেটা ভারত সরকার পূরণ করেছে, এ নিয়ে আর কোনো দ্বিমত নেই। রাজনীতি শুধু নয়, ঠাকুরবাড়িকে ক্যাপচার করার একটা পদ্ধতি এটা, ওটা দেখানো যে আমি লোক জোগাড় করে এই করলাম, মুখ্য উদ্দেশ্য। আপনারা গিয়ে জিজ্ঞেস করুন না যে ঠাকুরবাড়ির সদস্যদের অ্যাটাক করছেন কেন আপনি লোকজন নিয়ে এসে, এটা কি আপনার উদ্দেশ্য ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাকে এই করার জন্য দিয়েছে সাংসদ পোস্টটা? হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।